হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটোরিয়ালসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত 4.1 করছি। আমি 1-এর 10 নম্বর অঙ্কটা তুলছি। দেখো, এটার বর্গ নির্ণয় করতে বলছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটার বর্গ নির্ণয় করতে বলছে। তো আমি বর্গ নির্ণয় করতে বললে আমাকে বর্গ করতে হবে, হোল স্কোয়ার দিতে হবে। আমি হোল স্কোয়ার দিলাম। এখন যেহেতু এখানে 3টা পদ আছে, আমরা এটাকে সাজাই নেব। আমরা যেভাবে সাজাই সাধারণত, প্রথম দুইটাকে একটা পদ করব আর শেষেরটাকে আলাদা করব, তাই না? তো কীভাবে করব দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুইটা মিলে একটা পদ, মাইনাস জেড স্কোয়ার এটা আলাদা, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানে। কি বুঝতে পারছো? প্রথম দুইটাকে আমি একটা পদ করলাম, পরেরটাকে আলাদা করলাম। এখন আমার এটা সূত্রে বলবে, কোন সূত্র বলো তো? ইয়াস, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এইখানে কিন্তু আমার আরেকটা সূত্র হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এ মানে কিন্তু এক্স স্কোয়ার, বি মানে হলো ওয়াই স্কোয়ার। তো এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আবার আমি লিখবো এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস। এইখানে আমরা কি করব বলো তো? আমি কি বলছিলাম যে নিয়মটা আমরা কি করব, আমরা প্রথমটার সঙ্গে সিঙ্গেলটার সঙ্গে সিঙ্গেলটা গুণ করব। 2 আর এটা গুণ করলে 2z স্কোয়ার হয়, তাই না? 2z স্কোয়ার হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার কি আসবে, এক্স টু দি পাওয়ার 4, এটা গুণ করি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ও, এখানে একটা মনে হয় ভুল হয়ে গেছিলো, এখানে স্কোয়ারটা দেওয়া হয়নি। দেখো, এ এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না? তো এখানে তো বি মানে তো ওয়াই স্কোয়ার, বি মানে কি ওয়াই স্কোয়ার। তো এখানে ওয়াই স্কোয়ার উপর আরেকটা স্কোয়ার হবে না? দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমার এখন কি হবে বলো তো? ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার। ও হ্যাঁ, 2z স্কোয়ার দিয়ে কী করবো, গুণ। 2z স্কোয়ার দিয়ে এটাকে আগে গুণ করলে কত হয়? 2z স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস, এটা দিয়ে এটাকে গুণ করলে, এটা দিয়ে হ্যাঁ, এটাকে গুণ করলে 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা আমরা সাজাই নেই। এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, মানে এই যে এইটা আসলো, এইটা আসলো, এখন এই যে এটা আসবে প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2, এই যে মাইনাস না প্লাস, এই যে এটা 2y স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে এইটা শেষে মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার। কি বুঝতে পারছো? আচ্ছা, এইখানে আমি একটা জিনিস তোমাকে বলি, এটা ভিডিওতে আমাদের থাকলে লাভ আছে। সেটা হলো এ বি সি এই 3টা পদ যদি থাকে, এই 3টা যদি অক্ষর আমার থাকে, চলক থাকে, তখন কার পরে কে বসবে? এরপরে বি বসবে, এরপরে বসবে বি, বির পরে বসবে সি, সির পরে বসবে এ। মানে বিষয়টা এরকম, এ বি বি সি সি এ। বুঝতে পারছো? বা এটা কিভাবে হয় জিনিসটা আমি তোকে একটু দেখাই। চক্রক্রমিক রাশির ক্ষেত্রে এরকম হয়ে থাকে। দেখো, এ একটা চাকার মধ্যে আছে, মনে করো এখানে এ আছে, এইখানে বি আছে, এইখানে মনে করো সি আছে। তো এদিক দিয়ে যদি আমরা ঘুরি, তাহলে এরপরে কি পাচ্ছি? বি, বির পরে সি, সির পরে এ, এর পরে বি, এ, তার মানে এ বি বি সি সি এ। আচ্ছা, যদি এক্স ওয়াই জেড এখানে থাকতো তাহলে কি হইতো? দেখো, যদি এখানে থাকতো, মনে করো এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, তাহলে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। কি বুঝতে পারছো? আমরা কিন্তু এক্স জেড লিখবো না, আমরা লিখবো জেড এক্স। এক্স জেড লিখলে কোনো প্রবলেম নাই, কিন্তু কিন্তু লেখার আমরা সিস্টেমটা হলো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তো এখানে লক্ষ্য করো, এই যে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার, মানে এক্সের পরে ওয়াই, ওয়াইয়ের পরে জেড, জেডের পরে এক্স। এই জিনিসটা, এই সিকোয়েন্সটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তবে তুমি যদি এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার লেখো, তাতে কোনো বড় কোনো প্রবলেম না। বা এখানে তুমি লিখলে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাও কোনো সমস্যা না। উল্টা করে লিখলেও কিন্তু এটা কোনো সমস্যা না, ঠিক আছে? গুণ আকারে আছে, উল্টা করে লিখলেও কোনো অসুবিধা নেই। তবে এইটা লিখলে ভালো দেখায়, তাই না? এক্সের পরে ওয়াই, ওয়াইয়ের পরে জেড, জেডের পরে এক্স, অথবা এর পরে বি, বির পরে সি, সির পরে এ, ঠিক আছে?